এসএলএসটি ফর্ম ফিল আপে বিএড এর নাম্বারটা ঠিক কিভাবে দেবে সেই নিয়ে তোমাদের সংশয়। দেখো, যারা 2 বছরের বিএড করেছো তারা কিন্তু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিয়েছো, অর্থাৎ তাদের নাম্বারটা ঠিক এইভাবে এসেছে, এসজিপিএ থেকে সিজিপিএ এবং একটা পয়েন্টের নাম্বার। কিন্তু তার আগে যারা বিএড করেছিলেন তাদের কিন্তু পার্সেন্টেজেই নাম্বার থাকবে, তো তারা পার্সেন্টেজেই নাম্বারটা দেবেন। এবার আমি আসে যাদের কিন্তু এইরকম পয়েন্টে নাম্বার, দেখুন এখানে 8.24 দেওয়া আছে, এটাকে ঠিক কিভাবে পার্সেন্টেজ করবেন না, প্রথমেই দেখে নেবেন যে আপনার রেজাল্টের পিছন দিকে ঠিক কিরকম ভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশনের নম্বরটা দেওয়া আছে। যদি কেউ বর্ধমান ইউনিভার্সিটি থেকে করে থাকেন তাহলে দেখবেন ওখানে লেখা আছে এই 8.24 ইন্টু 10 করার জন্য, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে অন্যান্য নিয়ম থাকবে। তো সেক্ষেত্রে সিজিপিএ থেকে কিভাবে আপনি পার্সেন্টেজ ক্যালকুলেট করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পয়েন্টটা থাকবে, ধরুন 8.24 সেটা ইন্টু 9.5 করবে, তাহলে আপনার পার্সেন্টেজটা চলে আসবে। এই যে পার্সেন্টেজটা এলো, এবার সেখান থেকে আপনি মার্কস অবটেনটা কিভাবে বার করবেন। আপনার টোটাল পরীক্ষা হয়েছিল 2000 নাম্বারের, তাহলে সেটা কি করবেন, এখানে যে এই যে পার্সেন্টেজ নাম্বারটা এলো এটা ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে আপনার যত নাম্বারের পরীক্ষাটা 2000 করলেই আপনি কত মার্কস পেয়েছিলেন সেটা আপনার চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করুন, আমি বলে দেব। থ্যাংক ইউ।